বন্ধুরা, আপনি কি কখনো এমন দেখেছেন কেউ কথা বলতে শুরু করলে সবাই চুপ হয়ে মন দিয়ে শুনতে থাকে? তারা শুধু কথা বলেন না, তারা যেন মানুষের মনেও জায়গা করে নেন। একটা ভালোভাবে বলা কথা আপনার সম্পর্ক গড়তে পারে, মন জয় করতে পারে, এমনকি আপনার জীবনটাই বদলে দিতে পারে। চাকরির ইন্টারভিউ হোক বা বন্ধুর আড্ডায় কথা বলা, যারা গুছিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে জানি, তারা সবখানি আলাদা। কিন্তু এই অসাধারণ ক্ষমতা কি শুধু জন্মগত? না ভাই, এটা শেখা যায়। আপনি যেমনই হন, চুপচাপ, লাজুক বা কথা বলার সময় মাঝে মাঝে আটকে যান, এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি বলবো গুছিয়ে কথা বলার 10টি এমন সহজ কৌশল, যা আপনাকে শুধু ভালো বক্তাই নয়, মানুষকে ছুঁয়ে যাওয়ার মতো একজন সত্যিকারের কমিউনিকেটর বানাবে। প্রিয় দর্শক, অনেকেই ভাবে গুছিয়ে কথা বলা খুব কঠিন কোনো দক্ষতা, কিন্তু আমি বলি আপনার ভেতরের ভাবনাগুলো যদি একটা পরিষ্কার রাস্তায় চলতে পারে, তবেই আপনার মুখের কথা সুন্দর হবে। এই 10টি সহজ কৌশল আপনার কথা বলার ধরনকে একেবারে বদলে দেবে। মনে থাকার বিষয়গুলোকে প্রশ্ন আকারে পরিণত করুন। কখনো কি এমন হয়েছে কথা বলার মাঝপথে আপনি থেমে গেছেন, বুঝতে পারেননি এরপর কি বলবেন, অথবা মনে হয়েছে আপনার কথার যেন কোনো মাথামুন্ডু নেই? এই সমস্যাগুলোর মূল কারণ একটাই, আমরা ভাবনার আগেই কথা বলা শুরু করে দিই। গভীরতার সাথে আলোচনা। আপনি যদি কেবল 1 সেকেন্ডের জন্য থামেন, একটু ভেবে নেন ঠিক কি বলতে চাইছেন, তাহলেই আপনার কথা হবে গোছানো, পরিষ্কার আর প্রভাবশালী। আপনার শ্রোতা কিন্তু লম্বা গল্প শুনতে চায় না, তারা চাই মূল কথাটা। আপনার মাথায় যদি স্পষ্ট না থাকে যে আপনি কি বোঝাতে চান, তাহলে আপনি যত সুন্দর করেই বলুন না কেন, মানুষ কান দিয়ে শুনবে কিন্তু মন দিয়ে নেবে না। তাই কথা বলার আগে আপনার মাথায় 3টি সহজ প্রশ্ন করুন। আমি কি বলতে চাই? মূল বার্তা বা উদ্দেশ্য। 2. কেন বলছি? এই কথা বলার প্রয়োজন বা গুরুত্ব কি? 3. কিভাবে বললে মানুষ সহজে বুঝবে? ভাষা ও উদাহরণ কেমন হবে? এই 3টি প্রশ্ন নিজের মনে করে নিলেই আপনার প্রতিটা কথা হবে ধারালো, শক্তিশালী এবং মন কাড়া। এটাই হলো সুন্দর কথা বলার প্রথম ধাপ। মনে পরিষ্কার, কথায় ওজন। এইটুকু বদল আপনার পুরো কথাবার্তার মান বদলে দিতে পারে। এটা রপ্ত করতে পারলেই আপনি বুঝতে পারবেন 5 মিনিটে গুছিয়ে কথা বলার সহজ উপায় কি। সবাই কি সব কঠিন শব্দ বোঝে? আপনি যেটা বোঝাতে চাইছেন, সেটা কি তারা ঠিকঠাক নিতে পারছে? নাকি আপনার কঠিন ভাষাই আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? অনেক সময় আমরা ভাবি ভালো কথা মানেই অনেক কঠিন বা ভারী শব্দ ব্যবহার করা, কিন্তু সত্যিটা হলো সহজ করে বলাটাই আসল চমক। গভীরতার সাথে আলোচনা। আপনি যত সহজ করে বলবেন, তত বেশি মানুষ বুঝবে, আর যা বুঝবে সেটাই মনে রাখবে। ধরুন, আপনি কাউকে বললেন আপনার বক্তব্যটি অতীব গুরুত্বপূর্ণ ও গভীর তাৎপর্যপূর্ণ। এটা শুনে মানুষ হয়তো মুগ্ধ হবে, কিন্তু এর থেকে যদি আপনি বলেন আপনার কথাটা খুব দরকারি, অনেক কিছু বোঝায়, তাহলে সবাই বুঝবে এবং মনেও রাখবে। সফল মানুষরা জটিল কথা সহজ করে বলতে জানে। তারা মার্জিতভাবে বলে, কাউকে ছোট না করে, কারোর মাথায় ধাক্কা না দিয়ে। মার্জিত ভাষা মানে কিন্তু আড়ম্বরপূর্ণ নয়, বরং নম্র, শ্রদ্ধাশীল এবং মানুষের উপযোগী। শেষ কথা হলো, যে যত সহজ করে কথা বলতে পারে, সে তত গভীরভাবে মানুষের মনে পৌঁছতে পারে। আপনার কথাও হোক এমন সহজ কিন্তু ছোঁয়াচে। তাই কথা বলার সময় সহজবোধ্য শব্দ ব্যবহার করুন। আপনি কি কথা বলতে গিয়ে বারবার মানে, আসলে, বুঝছেন, তো বা এরকম শব্দ ব্যবহার করেন? এই শব্দগুলোই আপনার কথার ভেতরে অনর্থক ভিড় তৈরি করে, আর এই ভিড়েই ঢুকে যায় আপনার আসল কথাটা। শ্রোতা বা দর্শক কিন্তু বেশি কথা শুনতে চায় না, তারা চায় স্পষ্ট কথা, ঠিক কথা, সময় মতো কথা। গভীরতার সাথে আলোচনা। আপনার বলার মাঝে যদি অকারণ শব্দ থাকে, মানুষ বিরক্ত হবে, মনোযোগ হারাবে।
একটা কথা মনে রাখুন, প্রত্যেকটা অপ্রয়োজনীয় শব্দ আপনার মূল কথার শক্তি কমিয়ে দেয়। আপনি যত কম, পরিষ্কার এবং সংক্ষেপে বলবেন, তত বেশি প্রভাব তৈরি করবেন। অনেক সময় আমরা চুপ থাকার ভয় থেকে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করি, কিন্তু জেনে রাখুন, চুপ থাকা কখনো কখনো অনেক বেশি বলার মতোই শক্তিশালী হতে পারে। চুপ থাকার এই ছোট্ট বিরতি আপনার শ্রোতাকে ভাবার সুযোগ দেয় আর আপনার আত্মবিশ্বাসও প্রকাশ করে। তাই পরের বার যখন কথা বলবেন, একটু লক্ষ্য করুন আপনার প্রতিটি শব্দ কি কাজে লাগছে। না হলে বাদ দিন, কারণ সুন্দর কথা মানে শুধু কি বলছি তা নয়, কি বাদ দিচ্ছি সেটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি কি কথা বলার সময় এক বিষয় নিয়ে ঘুরে ফিরে বলেন, বেশি ব্যাখ্যা দিতে গিয়ে মানুষকে আরও বিভ্রান্ত করে ফেলেন, অথচ মনে মনে বলেন আমি তো ভালোই বলছিলাম? আসলে আপনার বলার ভঙ্গি ভালো হলেও যদি কথার ভেতর মূল বিষয় খুঁজে পেতে কষ্ট হয়, তাহলে মানুষ ঠিকভাবে শুনবে না। আজকের দুনিয়ায় কারো লম্বা কথা শোনার সময় নেই। গভীরতার সাথে আলোচনা। সোজা কথা হলো, আপনি যদি 1 মিনিটে যা বোঝাতে পারেন, সেটা 5 মিনিটে বললে কেউ শুনবে না। তাই চেষ্টা করুন সংক্ষেপে বলার অভ্যাস করতে। যেটা বলতে চান সেটা পয়েন্ট আকারে সরাসরি নির্ভুলভাবে বলুন। ধরুন আপনি এভাবে শুরু করলেন, আমার 3টা ছোট পরামর্শ আছে, প্রথমত, দ্বিতীয়ত আর শেষে। তখন আপনার শ্রোতা শুনতে আগ্রহী হবে, কারণ তারা জানেন এই কথার একটা কাঠামো আছে। পয়েন্ট আকারে বলার সবচেয়ে বড় গুণ হলো শ্রোতা ধরে রাখতে পারে। তারা একটা একটা করে পয়েন্ট ধরতে পারে, মনে রাখতে পারে। অতএব গল্প নয়, সোজা পয়েন্টে আসুন, কারণ যত কম শব্দে বলবেন তত গভীর ছাপ ফেলবেন। আর এটা শিখতে পারলে আপনি জানতে পারবেন যেভাবে কথা বললে সবাই শুনবে। আপনি কি কখনো কথা বলতে গিয়ে কাঁপেন? নিজের কথাই নিজের সন্দেহ হয়, নাকি মনে হয় সামনে বসে থাকা মানুষটা যদি আমাকে ভুল ভাবে? এই ভয়টাই আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয়। আসলে আপনার কথা যতই সঠিক হোক, যদি ভেতরে বিশ্বাস না থাকে, শ্রোতা সেটা বুঝে ফেলে। মানুষ শুধু কথা শোনে না, আপনার ভঙ্গি, চোখের ভাষা, কণ্ঠস্বর সবকিছু বিচার করে। গভীরতার সাথে আলোচনা। আত্মবিশ্বাস মানে নিজের ওপর ভরসা। আপনি জানেন আপনি কি বলছেন, কেন বলছেন। এই বিশ্বাসটাই আপনাকে আলাদা করে। মনে রাখবেন, আত্মবিশ্বাস আর অহংকার কিন্তু এক জিনিস না। আত্মবিশ্বাসী মানুষ বলে, আমি জানি এবং আমি এটি শেয়ার করতে চাই। বিশ্বাস ও জ্ঞানের প্রকাশ। অহংকারী মানুষ বলে, তুমি জানো না, আমি একমাত্র জানি। শ্রেষ্ঠত্ব জাহির করা। আত্মবিশ্বাস আপনাকে নম্র করে আর অহংকার আপনাকে একা করে দেয়। আপনার আত্মবিশ্বাস আপনার কণ্ঠস্বরে, আপনার চোখের স্থির চাহনিতে আর আপনার শান্ত ভঙ্গিতে প্রকাশ পাবে। এই বিশ্বাসই আপনার কথাকে প্রভাবশালী করে তোলে। আপনি কি শুধু বলতেই ভালোবাসেন, শুনতে কম ভালোবাসেন? কখনো কি মনে হয়, সে যা বলছে আমি তো জানি, এই ভাবনা নিয়ে আপনি শুনে শেষই করলেন না? অথচ আপনি যখন বলেন, তখন চান সবাই মন দিয়ে শুনুক, বুঝুক, গ্রহণ করুক, ঠিক না? গভীরতার সাথে আলোচনা। যেমন আচরণ আপনি চান, তেমনটাই আপনাকেও দিতে হবে। যদি আপনি নিজে অন্যকে গুরুত্ব না দেন, মন দিয়ে না শোনেন, তাহলে কেউ আপনাকে মন দিয়ে শুনবে না। এটাই যোগাযোগের সবচেয়ে সহজ অথচ সবচেয়ে অবহেলিত নিয়ম। ভালো শ্রোতা হবার মানে শুধু চুপ করে থাকা না, মানে মনোযোগ দিয়ে বোঝা, প্রশ্ন করা এবং সম্মান দেখানো। যখন আপনি মন দিয়ে শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন মানুষ আসলে কি চায়। আর যখন আপনি বলবেন, তখন তারা সেই মনোযোগ ফিরিয়ে দেবে আপনাকেই। ভালো কথা বলা শুরু হয় অন্যের কথা মন দিয়ে শোনার মধ্য দিয়ে। সেই শ্রদ্ধা, সেই সংযোগ আপনার কথাকে করবে আরও গভীর, আরও হৃদয়স্পর্শী। আপনি কি বেশি নেতিবাচক কথায় আটকে যান? কখনো কি মনে হয়েছে আপনার কথা শোনার পর মানুষ বিরক্ত বা হতাশ হয়ে যায়? আপনি কি চান মানুষ আপনার কথা শুনে সাহসী ও শক্তিশালী বোধ করুক? দেখুন, কথার শক্তি অসীম। যদি আপনি নেতিবাচক কথা বলেন, বারবার সমস্যাগুলো নিয়ে মন খারাপ করেন,
তাহলে মানুষের মনে হতাশা জমবে। আর যদি আপনি আশাবাদী, উজ্জ্বল দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন, তাহলে মানুষ প্রাণ ফিরে পায়, আত্মবিশ্বাস বাড়ে। মনে রাখবেন, মানুষ ভালোবাসে এমন কাউকে যে কথার বলার মাধ্যমে আশা দেয়, শক্তি যোগায়। আপনার কথায় যদি আলোর ছোঁয়া থাকে, উৎসাহ থাকে এবং সমাধানের পথে ইঙ্গিত থাকে, তাহলে কথাগুলো হৃদয় ছুঁয়ে যাবে। এজন্য কখনো কখনো শুধু সমস্যার কথা না বলে সমাধান দেখানো খুব জরুরি। কথায় ঢেলে দিন আপনার আশাবাদ আর বিশ্বাস, মানুষ সেটাই চায় শুনতে। সুতরাং কথা বলার সময় নিজেকে জিজ্ঞেস করুন, এই কথাটা কি অন্য কেউ উৎসাহ দিচ্ছে? যদি না দেয়, তাহলে একটু বদলান আর আশাবাদী হয়ে কথা বলুন। একবার অভ্যেস হলে দেখবেন আপনার কথার জাদু আরও শক্তিশালী হয়ে উঠবে। আপনি কি কখনো কথা বলার সময় সামনে থাকা মানুষের চোখে চোখ রাখেন, অথবা কথা বলতে বলতে হাত নড়াচড়া করেন? নাকি কখনো মনে হয়েছে আপনার কথার সঙ্গে আপনার শরীর কথা বলছে না? কথা বলার সময় শুধু শব্দই কাজ করে না, আমাদের শরীরের ভাষাও অনেক বড় ভূমিকা রাখে। গভীরতার সাথে আলোচনা। আপনার মুখের অভিব্যক্তি, চোখের চাহনি, হাতের অঙ্গভঙ্গি এসব মিলেই তৈরি হয় এক ধরনের বিশ্বাসযোগ্যতা। যখন আপনি চোখে চোখে কথা বলবেন, তখন আপনার কথা বিশ্বাসযোগ্য হবে। আর হাসি মুখে কথা বললে মানুষের মন জিতে নেবেন সহজেই। আপনার অঙ্গভঙ্গি যেন আপনার কথার সঙ্গে মানানসই হয়। ধরুন আপনি একটি মজার কথা বলছেন, কিন্তু আপনার মুখভঙ্গি শুকনো, তাহলে কথার প্রভাব কমে যাবে। অপরদিকে যদি শরীর অস্থির বা বিব্রতকর হয়ে ওঠে, কথার প্রভাব কমে যায়। মানুষ সাবকনশিয়াসলি, মানে অসচেতনভাবে দেখেই নেয় আপনি কি বিশ্বাসযোগ্য, আত্মবিশ্বাসী। সুতরাং চেষ্টা করুন কথা বলার সময় শরীরকে সাবলীল ও স্বাভাবিক রাখার। নির্ভীক চোখের যোগাযোগ আর আন্তরিক হাসি তৈরি করে সম্পর্কের সেতু। আপনার শরীর বলবে, আমি বিশ্বাস করি, আমি আপনাকে সম্মান করি। এটাই হলো সবচেয়ে বড় যোগাযোগ। আপনি কি কখনো শুনেছেন কেউ খুব দ্রুত কথা বলছে আর কিছুই বোঝা যাচ্ছে না, অথবা কেউ একেবারে ধীরে ধীরে কথা বলছে, শুনতে শুনতে ঘুম আসে? আপনি কি চান আপনার কথা সবাই স্পষ্ট বুঝুক আর মনোযোগ দিয়ে শুনুক? কথার গতি আর ছন্দ খুবই গুরুত্বপূর্ণ। গভীরতার সাথে আলোচনা। যদি খুব দ্রুত কথা বলেন, মানুষ হারিয়ে যাবে। আর যদি ধীরগতি বেশি হয়, শুনতে কষ্ট হবে, আগ্রহ কমে যাবে। সঠিক গতি মানে এমন যে আপনার কথা শোনা যায় আর ভাবতেও সময় মেলে। আপনার শব্দগুলো যেন এক একটি মধুর নোটের মতো হৃদয়ে বাজে। এছাড়া কথা বলার ছন্দ ঠিক রাখলে শ্রোতার মনোযোগ ধরে রাখা সহজ হয়। গান যেমন সুরে বাজে, কথাও সুরে বললে মনোযোগ বাড়ে। মাঝে মাঝে বিরতি দিন, যাতে আপনার গুরুত্বপূর্ণ কথা হৃদয়ে গেঁথে যায়। এই বিরতি আপনার শ্রোতাকে ভাবার সময় দেয়, আর গতি সামঞ্জস্য করলে আপনার কথা হয়ে ওঠে প্রাণবন্ত ও প্রভাবশালী। সুতরাং কথার গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করুন, এটাই কথাকে শক্তিশালী করে তোলে। আপনি কি কখনো কথা বলার সময় দেখেছেন শ্রোতার মনোযোগ হারাচ্ছে? নাকি কখনো মনে হয়েছে কথা বলতে বলতে তারা বিভ্রান্ত বা বিরক্ত মনে হয়েছে? আপনি কি চান আপনার কথা যেন তাদের হৃদয়ে পৌঁছে যায়, ভালো লাগুক? একজন ভালো বক্তা শুধু কথা বলেন না, সে শ্রোতার সাথে মানসিক সংযোগ তৈরি করে। এই সংযোগ ছাড়া যতই ভালো কথা শোনানো হোক, তার সঠিক প্রভাব ফেলে না। গভীরতার সাথে আলোচনা। আপনি যখন কথা বলবেন, তখন তাদের ভাবনা, অনুভূতি বুঝুন। তাদের চোখের ভাষা, শরীরের ভাষা, হাসি বা সাড়া লক্ষ্য করুন। শ্রোতার প্রতিক্রিয়া বুঝে কথার ভঙ্গি সামঞ্জস্য করুন। কখনো একটু ধীর হন, কখনো একটু উৎসাহ যোগান। এভাবে কথার গতিপথ তৈরি করুন। এই মনোযোগ এবং সংযোগ গড়ে তোলাই কথার শক্তিকে বাড়িয়ে দেয়। শ্রোতারা অনুভব করবেন আপনি তাদের জন্য বলছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এই ছোট্ট টিপসটা যদি আয়ত্তে আনেন, আপনার কথার প্রভাব হয়ে উঠবে অসীম। কারণ আপনি কেবল কথা বলছেন না, আপনি একটি সম্পর্ক তৈরি করছেন। বন্ধুরা, আজকের এই 10টি সহজ কিন্তু শক্তিশালী পয়েন্ট যদি আপনি জীবনের নিয়ম করে প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার কথা বলার ভঙ্গি, ভাষা, আত্মবিশ্বাস এমন এক উচ্চতায় পৌঁছাবে যেটা সবাই মুগ্ধ হয়ে শুনবে। মনে রাখবেন, কথা বলাটা একটা শিল্প, যা শেখা যায়। চর্চায় এটি আরও সুন্দর হয়।
আপনার কথাই হবে মানুষের হৃদয়ে পৌঁছানোর সেতু। এখন আর দেরি কেন? আপনি শুরু করুন আজ থেকেই। এক ধাপে এক পয়েন্ট নিয়েই চর্চা করুন আর নিজের পরিবর্তন অনুভব করুন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং কমেন্টে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ভালোবাসার গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসব আরও সহজ ও শক্তিশালী কমিউনিকেশন টিপস এবং সম্পর্কের গভীর রহস্য। চলুন আমরা সবাই হয়ে উঠি কথায় পারদর্শী, কথা বলি গুছিয়ে, বিশ্বাসের সঙ্গে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।